ব্যর্থ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও আরজিকর কাণ্ডে বলেছিলেন বিচার পেয়ে যাবে। 2021 সালে আমতা বিধানসভার কুচবেড়িয়া অঞ্চলে আনিস খান ছাত্র নেতা, তাকেও এই সরকারের কিছু উর্দিধারী গুন্ডা মস্তান তারা রাতের অন্ধকারে গিয়ে ছাদ থেকে ফেলে একটি তরুণ তাজা যুবককে হত্যা করে দেয়। সেইখানেও মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 15 দিনের মধ্যে বিচার পেয়ে যাবে। দুঃখের বিষয়, সেই আনিস খান 2021 সালে হত্যা হয়ে যাওয়া এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে 15 দিন হয়নি। আর্জি করে 1 সপ্তাহ এখনো হয়নি। প্রিয়াঙ্কা হাসদা, তার 15 দিন এখনো হয়নি। সারা বাংলা জুড়ে এই আর্জি কর শুধু নয়, সমস্ত হত্যার বিরুদ্ধে আমরা অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট সহ আমরা ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আন্দোলন করছি। আপনারা জানেন যে এই আরজিকর কাণ্ড হয়ে যাওয়ার পূর্বেই সর্বপ্রথম যে ছাত্র সংগঠন স্বাস্থ্য দপ্তর ঘেরাও করতে গিয়েছিল, সেই ছাত্র সংগঠন অন্য কোনো ছাত্র সংগঠন নয়, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের ছাত্র সংগঠন, যার নাম হলো স্টুডেন্ট ফ্রন্ট। আমরা এইখান থেকে দাবি তুলছি, যতদিন না পর্যন্ত রাজ্যের প্রত্যেকটা নির্যাতিতা মা, বোন, ভাই সঠিক এবং ন্যায় বিচার না পাচ্ছে, আমাদের রাস্তায় আন্দোলন ছিল, আছে, থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিতে চাই, 2011 সালে যখন বামফ্রন্ট রাজ্যের ক্ষমতার মসনদে বসেছিল, রাজ্যের প্রত্যেকটা শান্তিপ্রিয় সংবিধান প্রেমিক মানুষেরা গণতন্ত্রকে ফেরাতে, কর্মসংস্থানকে ফেরাতে এই বামফ্রন্ট সরকারকে বিসর্জন দিয়ে নতুন একটি ভোট দেখার জন্য, নতুন একটি সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই তৃণমূল সরকারকে ক্ষমতায় এনেছিল। কিন্তু 2011 পর থেকে এই পশ্চিম বাংলা কর্মসংস্থান তো দূরের কথা, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ঘটানো তো দূরের কথা, সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে এই রাজ্য সরকার রেপ, খুন, মার্ডার এই সমস্ত রেকর্ডকে ভাঙতে শুরু করেছে। আজকে বড় দুঃখ লাগে, গতকালকে একটি ডিবেট দেখছিলাম, রাজ্য সরকার তার যখন রাজ্যে মহিলাদের উপরে নির্যাতিতার বায়োডাটা দেখায় কেন্দ্র সরকারের লোকজন, তখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের ব্যর্থতা তুলে ধরে। এখন রাজ্যে বসবাস করছি, যে রাজ্যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের একটা পয়সার হিসাবকে দিয়ে দিয়ে প্রত্যেকটা পয়সাকে জড়ো করে একত্রিত করে এই রাজ্যের পুলিশদের মাইনে দেওয়া হয়, বেতন দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, এই রাজ্য পুলিশ জনগণের রক্ষক এই ভূমিকা ভুলে গিয়ে দলদাসে পরিণত হয়েছে শাসকে। গতকাল যেভাবে একটি ছাত্র সমাজকে রাখা, ছাত্র সমাজের টাকা আন্দোলনে তৎপরতা দেখিয়েছে এই রাজ্যের ছোট ছোট পুলিশ, গত 19 আগস্ট যদি, এই 9 আগস্ট যদি, 14 আগস্ট যদি, 2021 সালে যদি এইরকম তৎপরতা দেখাতো, তাহলে মনে হয় আমার রাজ্যে একটা আনিস খান হত্যা হতো না, আমার রাজ্যে তিলোত্তমার মতো মহিলা হত্যা হতো না, আমার রাজ্যে প্রিয়াঙ্কা হাসদার মতো মহিলাকে পৃথিবী ছাড়তে হতো না। কোন রাজ্যে বসবাস করছি? আওয়াজ তুলতে চাই, প্রশ্ন করতে চাই, যে রাজ্যের প্রশ্নতে বসে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হওয়ার পরেও যে মহিলাদেরকে সুরক্ষা দিতে পারে না, সুরক্ষিত রাখতে পারে না, সেই মহিলা মুখ্যমন্ত্রী হবার যোগ্যতাও রাখে না। আমরা অবিলম্বে ওই মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী থেকে পদত্যাগের দাবি জানাই। আমরা অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে ভিন্ন জায়গায় আন্দোলন করছি। আজকে কিছু সংখ্যক মানুষকে নিয়ে এখানে আন্দোলন করেছি। এই পুলিশ প্রশাসন সহ মিডিয়া ভাইয়ের মাধ্যমে ওই নবান্নে জানিয়ে দিতে চাই, আপনি 9 আগস্ট তিলোত্তমা হত্যার পরে প্রথম একটি ছাত্র সংগঠনকে দেখেছিলেন, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের তৈরি করা স্টুডেন্ট ফ্রন্ট, যাকে ভয়
রাজ্য কমিটির সদস্যদেরকে আপনারা তুলে তুলে অ্যারেস্ট করেছিলেন। আবারও আজকে আমি স্টুডেন্ট ফ্রন্টের একজন প্রতিনিধি হিসাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, প্রয়োজনে আগামী দিনে স্টুডেন্ট ফ্রন্ট ওই নবান্ন অভিযানের ডাক দেবে, কিন্তু ওই নবান্ন অভিযান অন্য কোনো সংগঠনের মতো নয়। আপনাকে সেই দিন মন্ত্রিত্ব থেকে ছাড়তে বাধ্য করবে এই সংগঠনের পক্ষ থেকে আপনাকে জানিয়ে দিয়ে যাই। আজকে রাজ্যের পুলিশ প্রত্যেককে আমি খারাপ বলবো না, প্রত্যেককে আমি নিন্দা জানাবো না। অনেকে মানুষ রূপে বসে আছে যারা উর্দিটাকে খাকি উর্দিটাকে সম্মান করতে জানে না, তবে তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিতে চাই, উর্দিটা যেরকম আপনি পড়েছেন সম্মানের সঙ্গে সম্মানটা বজায় রাখবেন, না হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনার উর্দিটাকে কিভাবে খুলে নামাতে হয় সেটাও আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের জানা আছে। আপনারা নিজের দায়িত্ব এভাবে এড়িয়ে যাবেন না, কারণ মনে রাখবেন রাজ্যের প্রত্যেকটা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ট্যাক্সের টাকায় করের টাকায় আপনার মাইনে দেওয়া হয়, আপনার বেতন দেওয়া হয়, আপনার পরিবার চলে। আপনি যদি নিজের পরিবারকে ভালোবাসতে না পারেন, আপনি কখনোই লোকের পরিবারকে ভালোবাসতে পারবেন না। আপনি কখনোই যদি নিজের মেয়েকে প্রেম না করতে পারতেন, তাহলে কোনোদিন লোকের মেয়েকে প্রেম করতে পারবেন না। কখনোই যদি নিজের মেয়েকে ভালোবাসতে না পারেন, অন্যের মেয়েকে কখনোই ভালোবাসতে পারবেন না। এ থেকে প্রমাণ হয়ে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যান্য মহিলাদের যেভাবে দরদাম রেট ঠিক করছে, আমার মনে সন্দেহ জাগে মমতা ব্যানার্জিরও কি কোনো রেট দাম ঠিক করা আছে না? যদি রেট দাম যদি ঠিক না করা থাকে, অবিলম্বে দোষীদেরকে সামনে আনা হোক। যদি সামনে না আনা হয়, আগামী দিন আমরা নবান্ন অভিযান দেব এবং মুখ্যমন্ত্রী সহ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা বিশাল একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর প্রিয়াঙ্কা হাসদা, জাস্টিস ফর আনিস খান, জাস্টিস ফর আবু সিদ্দিক হালদার।